কেমন আছেন আমার বন্ধুরা? সবাই ভালো আছেন তো বন্ধুরা? সবাই ভালো থাকুন সে কামনা করে বন্ধুরা রান্নাঘরে যাচ্ছি। রান্নাটা করব। রান্না করার আগে বন্ধুরা দেখাই নিচ্ছি বন্ধুরা, ওই যে আজকে একটু সন্তোষী মার পূজা করব আর কি। তো সেই জন্য একটু সন্তোষী মার দর্শনটা করে নিয়ে যাই। জয় মা সন্তোষী মায়ের জয়, জয় মা সন্তোষী মায়ের জয়, জয় মা সন্তোষী মায়ের জয়। একটু গোবিন্দ দর্শন বন্ধুরা, মামনি পূজা করতেছে। এই যে আমার মামনি পূজা করতেছে, মগ্ন আছে পূজাতে। তো সন্তোষী মায়ের পূজাতে তো বন্ধুরা ওই যে টক টক ফল কোনো কিছু দেওয়া যায় না। তো আমি চিন্তা করলাম যে একটু পায়েস করে দিই, পায়েস আর একটু লুচি করে দিব আর কি। পায়েসটা বসিয়ে দিছি দুধ দিয়ে। দুধটা জাল হওয়ার পরে বন্ধুরা, দুধটা একটু ঘন করেই জাল করছি। জাল হওয়ার পরে বন্ধুরা ওই চাউলটা ঢেলে দিছি আর কি। তো গুড় দিয়ে করব, গুড়ের সাথে একটু চিনি দিব বন্ধুরা। তো চিনিটাকে দিয়ে দিই, তারপর দেখাই। মোটামুটি চিনিটা একটু বেশি করে দিব, কারণ গুড়ের পরিমাণটা আমার কম আছে। সাইজ যতটা আছে ততটা ডবল চিনি বা গুড় এটা তো লাগবেই। তো ওই জন্য চিনিটা একটু দিয়ে দিলাম, তারপরে গুড়টাকে আমি ওই যে লিকুইড করে রেখেছি। কারণ হলো গুড়টা এমনি দিলে না দুধটা কেটে যায়। ওইদিকে নিয়ে দিয়েছে রে, পায়েসটা রান্না করে নিই বন্ধুরা। আর তারপরে আমি লুচিটা করবো আর কি। এটা সকালবেলার ভোগে যাবে। আর তারপরে আমরা মন্দিরে যাব। এই তো বন্ধুরা পায়েসটা হয়ে গেছে, এবার পায়েসটা নামিয়ে একটু ঠান্ডা করবো। লুচি করার জন্য বন্ধুরা ময়দা নিয়ে নিলাম, নুন দিয়ে দিলাম, তারপরে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি ময়ম করব না বন্ধুরা, একটু কুসুম গরম জল দিয়ে দেব। এই তো বন্ধুরা একটু কুসুম গরম জল দিয়ে করলে না আর এত ময়ম দেওয়া লাগে না, লুচিগুলো অনেকটা সফট থাকে আর কি। ওই জন্য এইভাবে করি। এই তো বন্ধুরা একবারে সফট একটা ডো বানিয়ে নিলাম আর কি। এবার লুচিগুলো বেলে নিই। এবার বন্ধুরা লুচিগুলো হয়ে গেছে, এক এক করে বেলবো আর ভাজবো। একটা হইতে হইতে আর একটা বেলে নেব। আরেকটা কিন্তু বেলা হয়ে গেছে বন্ধুরা। এবার আপনারা বলুন না বন্ধুরা, লুচিগুলো কেমন হইতেছে? অত কষ্ট লাগে না বন্ধুরা, যদি ওই যে গরম জল দেওয়া হয় না, লুচিগুলো বেশ সুন্দর হয়। পরপর বন্ধুরা আমি দুই তিনটে দেখাচ্ছি বন্ধুরা, কোন লুচিটা ফুলে নেবে আপনারা বলুন। অনেকেই বলেন যে ময়ন না দিলে নাকি লুচি হয় না। লুচিগুলো ভাজা হয়ে গেছে, লুচি ভাজা হতে হতে পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, গুড়টা তো একবারে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গুড়টা মেরে দিচ্ছি, তাইলে আর ওই যে পায়েসটা না একবারে ফাটবে না। এবার বন্ধুরা দেখুন পায়েসটার কালারটা কি এসেছে। এবার আমি বাটিতে করে ভগবানের জন্য নিয়ে যাব, আর মা সন্তোষীর ভোগে দিব তো ওই জন্য বাটিতে করে নিয়ে যাচ্ছি। এভাবে সাজিয়ে দিলাম আর কি বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম।